এতদিন জেনেছি, বুঝেছি, শিখেছি, বলা হয়েছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটের ব্যাপারে স্লোগানটা হচ্ছে এইরকম। 14 বছরের শাসনামলে, ফ্যাসিস্ট শাসনামলে শেখ হাসিনাও এই বক্তব্যই ধারণ করেছে। যদিও সে ভোট চুরি করেছে, দিনের ভোট রাতে করেছে, ব্যালটে নিজের ভোট নিজে মেরে নিয়েছে, কিন্তু উপর দিয়ে অন্তত প্রচার করেছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু এখন সেই স্লোগানটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। শুনুন ওনার বক্তব্যগুলো। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু পরিবর্তন করতে চাই। চট্টগ্রামের মাটিতে এই স্লোগান আমরা বাস্তবায়ন হতে দেব না। নতুন করে একটা স্লোগান আমরা করব। আমি প্রথম বলবো, আপনারা সবাই আমার সাথে পরে চিৎকার দিয়ে আপনারা বলবেন স্লোগানটা শুনুন। স্লোগানটা আগামী দিনে এভাবে হবে, চট্টগ্রামে এভাবে হবে স্লোগানটা। এই স্লোগানটা হবে আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমার ভোট আমি দিব, ধানের শীষকে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটা দেবেন। আর কোনো স্লোগান নাই, আমার ভোট আমি দেব, যাকে তাকে দেব। এটা চট্টগ্রামে কোনো সুযোগ নাই। অর্থাৎ উনি মাত্র ওনার 14 গ্রাম থেকে শুরু করেছেন। মাত্র যে আমার ভোট আমি দেব, কিন্তু যাকে খুশি তাকে দেব, এই কথা বলা যাবে না। এটা তো মাত্র একটা অঞ্চল থেকে, একটা জায়গা থেকে শুরু হয়েছে। তারপর ধীরে ধীরে পুরো বাংলাদেশ ক্যাপচার করবে। যে কথা আমি আগেও বলেছি যে নির্বাচিত সরকার হবার পরে এদের আমলে, অর্থাৎ এদের মেয়াদ শেষ হবার পরে যে নির্বাচনটা করবে, সেই নির্বাচনটা যে কি হবে আদৌ তা কল্পনা করতে পারতেছি না আমি। এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, সাধারণ জনগণের এতটুকু মূল্যবোধ থাকবে কিনা, সেটা আমার ভাবতে, খুবই গভীরভাবে ভাবতেও সংকোচ বোধ হচ্ছে, ভয় পাচ্ছি এবং কুণ্ঠাবোধ হচ্ছে। আর আগের দুইজন তো বলেছেই যে এদের বক্তব্য তো আগেই শুনেছেন। না জানি কি আছে আমাদের দেশটায়। হে আল্লাহ, আমাদের দেশটাকে হেদায়েত দান করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।